আকাশবাণী কলকাতা খবর পড়ছি তালতলা। বিশেষ বিশেষ খবর হলো, একদল ডাকাত এক ভদ্রলোকের বাড়ি ডাকাতি করতে গিয়ে সঙ্গে সঙ্গে দরজা জানলা বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে দরজা জানলা বন্ধ করে দেওয়ার পরে বাড়ির এক মহিলা ছিল, তাকে জোর জবরদস্তি হাত পা বেঁধে এক জায়গায় দাঁড় করিয়ে দেয়। তারপর ডাকাতগুলো চতুর্ধারে ডাকাতি করতে তো ব্যস্ত। চতুর্ধারের হাঁড়ি কুড়ি সব ডেবো ঢাকনা খোঁজাখুঁজি শুরু করে দিল, কিচ্ছু লাস্টে পেল না। মহিলার কাছে একটা কুড়ুল চাইল, না দিতে পেরে ডাকাতরা সেই সিন্দুক ভেঙে ফেলল। ভেঙে পড়ার ফলে যে কোনো জিনিসপত্র ছিল সব রেখে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। চলে না যেতে পেরে সেই ডাকাতের দল সেই মহিলাকে চুমো খেয়ে লাস্টে ফিরে যায়। ভেতর সূত্রে খবর জানা গেল, ওই ডাকাতির দল বহু দূরের তদন্তকারী অফিসাররা তদন্তে চালু করে দিয়েছে। পুলিশ সূত্রে খবর জানা গেছে এখন ওরা ধরা পড়েনি, তবে ধরা পড়ার সম্ভাবনা বেশি। তবে যে চুমোটা খেয়ে চলে গেছে তার জন্য আরও আতঙ্কজনক পাড়ার লোকজন। আরও বিশেষ বিশেষ খবর হলো, খবর সূত্রে জানা গেল যেই মহিলাকে চুমো খেয়ে চলে গেছে ওই মহিলা ওনার হাজব্যান্ডকে ফোন করার সঙ্গে সঙ্গে বাড়ি যে খেয়ে চলে গেছে ডাকাতের দল, উনি এসে আর খাবার কিছু পেল না। লাস্টে খাবার জোগাড় রেডি করতে করতে উনি ব্যস্ত হয়ে পড়ে গেছেন। লাস্টে উনি সেই ভদ্রলোক খাবার খেয়ে উনি একটা প্ল্যান তৈরি করেছেন। ভেতর সূত্রে খবর পাওয়া গেল, উনি এক বিদেশে চীন দেশের শেষ সীমান্তে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনায় বসেছে। ইঞ্জিনিয়ারের নাম হলো হাবিজাবি খান। ওনার সঙ্গে আলোচনায় বসেছে। ভেতর সূত্রে খবর পাওয়া গেল, উনি যে দরজাটা বানাবে বা ঘরের গেটটা বানাবে খুব ইম্পর্টেন্ট গেট। ভেতর সূত্রের খবর জানা গেল, ওই যে গেটের মধ্যে দিয়ে যে একবার ঢুকবে সে কিন্তু আর বেরোতে পারবে না। এমনকি টাকা পয়সা সোনাদানা গয়নাগাটি নিয়ে যদি একবার ভেতরে ঢোকে সেখান থেকে গয়নাগাটি টাকা পয়সা নিয়ে আর বেরোতে পারবে না। এটা ভেতর সূত্রে খবর পাওয়া গেল। আরও বিশেষ বিশেষ খবর হলো, উনি যে এই কাজকর্মগুলো করছেন বা এই কর্মর আগ্রহী আছে সেই ভদ্রলোক, ওনাকে একটা ধন্যবাদ বা একটা থ্যাংক ইউ দেওয়া উচিত। কিন্তু আমি যে খবরটা পড়ছি অনেক লোক দেখেছে, দেখার পরে তারা লাইক কমেন্ট শেয়ার করেছে। আপনাকেও ভালো লাগলে আপনিও লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি সম্ভবত আমি এটা চেষ্টা করছি আগামী দিন যাতে আমি স্টুডিওতে বসে খবরটা পরিচালনা করতে পারি। ধন্যবাদ। আমার নাম গায়েন কমেডি।